নমস্কার দিদিরা, আপনাদের সকলকে লার্ন উইথ নার্গিস আইসিডিএস চ্যানেলে স্বাগত। আজ আমি আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। সকল অঙ্গনারী কর্মী দিদিদের আমার লার্ন উইথ নার্গিস আইসিডিএস চ্যানেলের পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা, নতুন বছরের ও অভিনন্দন। তো দিদিরা, নতুন বছর ঢুকতে না ঢুকতেই আমাদের পোষণ ট্র্যাকার অ্যাপের নতুন আপডেট ভার্সন চলে এসেছে 20.1। তো চলুন দিদি, পোষণ ট্র্যাকার অ্যাপসটা আমরা ওপেন করি। যখনই আমরা দেখুন ওপেন করছি, তখন এখানে দেখুন আপডেট বলে অপশান শো করছে, নোটিফিকেশান একটা। তো তাহলে চলুন দিদিরা, আমরা আপডেটটা করে নিই। এখানে আপডেটে ক্লিক করলাম, সরাসরি আমরা গুগল প্লেতে চলে এলাম। এখানে দেখুন আনইনস্টল আর একটা হচ্ছে আপডেট, এখানে আমরা আপডেট করে নিলাম। দেখুন লাস্ট আপডেটেড ডিসেম্বর 31, 2023, মানে আমরা এখন একটা আপডেটটা করে নেব। একটু দেরি হবে আপডেটটা হতে, ততক্ষণ ওয়েট করি একটু। দেখুন এখানে আপডেট এখন হচ্ছে, কি কি নতুন অ্যাড হয়েছে সেগুলো আমরা একটু চেক করে নিই। হোয়াটস নিউতে যে এখানে দেখুন হোয়াটস নিউ লেখা আছে, 1 নম্বরে লো বার্থ ওয়েট রিপোর্ট ফর 0 to 6 months বেনিফিশিয়ারি অ্যাডেড ইন কারেন্ট মান্থ। এবং সেকেন্ড এসছে, এগুলোর বিস্তারিত আলোচনা আমি পরে করছি, আগে একটু পড়ে নিই। 2 নম্বরে বলা হয়েছে এমপিআর ডাটা নাও অ্যাভেলেবল সিন্স এপ্রিল 2023 অনওয়ার্ডস। 3 আছে বাগ ফিক্সেস ফর গ্রোথ মনিটরিং। এরপরে 4 নম্বর হচ্ছে অ্যাপ অপটিমাইজেশন। আচ্ছা, তো এই চারটি আমাদের এই নতুন পোষণ ট্র্যাকার ভার্সনে অ্যাড হয়েছে। তো এই নতুন ভার্সনটা হচ্ছে দেখতেই পাচ্ছেন 20.1, যেটা আপডেট হয়েছে ডিসেম্বরের 31 তারিখে 2023-এর। তো এরপরে আমরা দেখে নেব প্রথম নাম্বারটা কি বলছে। না, প্রথম নাম্বারে বলা হচ্ছে দিদিরা যে লো বার্থ ওয়েট রিপোর্ট ফর 0 to 6 months বেনিফিশিয়ারি অ্যাডেড ইন কারেন্ট মান্থ। মানে 0 থেকে 6 মাসের জন্য কম জন্ম ওজন রিপোর্ট এই জানুয়ারি মাস থেকে, কারেন্ট মান্থ থেকে আপনাদের অ্যাড করা হয়েছে। তারপরে লেখা আছে এমপিআর ডাটা নাও অ্যাভেলেবল সিন্স এপ্রিল 2023 অনওয়ার্ডস। মানে এপ্রিল 2023 থেকে এমপিআর ডাটা আমাদের পোষণ ট্র্যাকার অ্যাপে অ্যাভেলেবল হয়ে দেখা। তো আপডেট করার পর দিদিরা আমরা পোষণ ট্র্যাকার অ্যাপসটা ওপেন করতে একটু লেট হবে, তাড়াতাড়ি তো এটা ওপেন হয় না, তাই এটাও একটু দেরি হচ্ছে। তো ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ড্যাশবোর্ডে সরাসরি চলে যাব। এখানে দেখুন দিদিরা, ড্যাশবোর্ডে আপনারা একদম নিচে দেখুন লো বার্থ ওয়েট বলে লেখা আছে। এখানে এই দেখুন জানুয়ারি 2024, মানে এইটা নতুন অ্যাড হয়েছে। এখানে দেখুন ভিউতে আমরা যদি ক্লিক করি, এখানে ভিউ অপশানটা, এখানে কি লেখাচ্ছে দেখা যাচ্ছে যে লো বার্থ ওয়েট জানুয়ারি কারেন্ট মান্থ। নোট কি লেখা আছে, অ্যান অ্যাভারেজ নিউবর্ন ইউজুয়ালি ওয়েজ ইন বিটুইন 2.5 to 3.2 kg, below is the list of newborn babies low birth weight। মানে এখানে 2.5 কেজির থেকে 3.2 কেজির মধ্যে যে নতুন মানে কি বলবো, নতুন বেবিরা, নতুন যারা জন্মাচ্ছে সেই বেবির অ্যাভারেজ মানে বয়সের গড় একটা দেওয়া আছে সেখানে। তার থেকে যদি নিচে হয় তাহলে তাদেরকে লো বার্থ ওয়েট বলা হয়। সেগুলো কিন্তু এখানে শো করবে এই চলতি মান্থ থেকে। এইটাই কিন্তু 1 নম্বর মানে আমাদের যে পোষণ ট্র্যাকার অ্যাপসের আপডেট হয়েছে ভার্সনে, হোয়াটস নিউতে কিন্তু 1 নম্বরে এটাই লেখা আছে যে এটা নতুন আপনাদের এই মাস থেকে অ্যাড হয়ে গেল এই লো বার্থ ওয়েট এটা। তো এখানে যেহেতু এটা নতুন, এখন কিন্তু 0 দেখাচ্ছে। এই নিউবর্নে দেখুন 0 দেখাচ্ছে। নিউবর্নের এখানে দেখুন সব ভাগ করা আছে, মেল ফিমেল, লো বার্থ ওয়েট,
এখানে দেখুন 0 মানে এখন কিন্তু এগুলো শো করছে না। এগুলো কিন্তু যখন আমরা নতুন কোনো বাচ্চাকে এখানে অ্যাড করব, রেজিস্ট্রেশন করব, তখন যদি সেই বাচ্চার মানে বার্থ ওয়েটটা যদি কম হয় তাহলে এখানে কিন্তু শো করবে এরপরের যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন। তো দিদিরা এটা হচ্ছে 1 নম্বরের, এটা অ্যাড হয়েছে। এবারে সেকেন্ডলি যে এপ্রিল 2023 থেকে এমপিআর ডাটা দেখা যাবে। তো চলুন এমপিআরটা ক্লিক করে দেখি। এখানে কিন্তু দেখুন দিদিরা মান্থলি রিপোর্ট এখন নভেম্বর 2024 লেখা আছে। তো এখানে আমরা ক্লিক করলাম, 24টা দেখি পাল্টানো যায় নাকি। এখানে কিন্তু এখন কিছু হচ্ছে না, হয়তো পরে এটা ঠিক হয়ে যাবে। তো এটা বলা হয়েছে এপ্রিল 2023 থেকে আপনারা এমপিআরটা দেখতে পাবেন। তো যাই হোক এখন 2024 শো করছে, এটা 23 সালটা এখন শো করছে না। তো নিশ্চয়ই এটা পরবর্তীকালে আবার ঠিক ওনার পোষণ টেকার অ্যাপসের টেকনিশিয়ানরা ঠিক করে দেবেন। তো ঠিক আছে, এটাই বলা হয়েছে এখানে। 3য় নাম্বার বলা হয়েছিল যে বৃদ্ধি পর্যবেক্ষণের বাঁক সংশোধন করা হয়েছে। মানে আমরা যে গ্রোথ মনিটরিংটা এখানে করি, সেই গ্রোথ মনিটরিংয়ে কিছু প্রবলেম যেগুলো হচ্ছিল সেগুলোর সব প্রবলেম সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়েছে এগুলো। এরপরে দ্বিতীয় হচ্ছে অ্যাপ অপটিমাইজেশন, মানে অ্যাপটা আর কি একটু যে সমস্যা হচ্ছে সেগুলো সব কিছু নিয়ে একটা পরিষ্কারভাবে মানে সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়েছে পোষণ টেকার অ্যাপসের টেকনিশিয়ান দ্বারা। তো দিদিরা আজকে এই যে ভার্সনটা এসেছে 20.1, তো সেই ভার্সনে এই 4টা আপনাদের কথা বলা হয়েছে যে অ্যাটাচ হয়েছে নতুন। তো দিদিরা এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।